জেনদিগিতেও কারো নামাজ হবে না এভাবে তেলাওয়াত করলে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এইভাবে যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার জেনদেগিতেও নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। যতবারই নামাজে তেলাওয়াত করুক না কেন ততবারই নামাজ ভেঙে যাবে। দেখুন, আমাদের এরকম ভুল 95% লোক আমরা করে থাকি। আমি কিছু মারাত্মক লেভেলের ভুলগুলো উল্লেখ করেছি এবং সেই অনুযায়ী কিছু নিয়মকানুন বলবো, সেইগুলো আপনি প্রয়োগ করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সূরাতুন নাসর, সূরা নাসরের হচ্ছে তিনটি আয়াত। এই তিনটি আয়াতে আমরা সর্বনিম্ন 10-12টি ভুল করে থাকি। তো এই মারাত্মক লেভেলের ভুলগুলো প্রথমত আপনার নামাজ ভেঙে দেয়, অর্থ চেঞ্জ হয়ে যায়, আপনার পড়াটি অশুদ্ধ। শুদ্ধ করে শিখতে এই নিয়মগুলো ফলো করুন। তো শুরু করছি। প্রথমে আমি বানান করব, তারপরে হরফের নিয়মগুলো সঠিকভাবে উচ্চারণ করব, তারপরে নিয়ম কানুনগুলো প্রয়োগ করে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা হামজা জের ইজাল আলিফ জবর যা। অধিকাংশ লোক ইজা ইজা জালকে জিম উচ্চারণ করে থাকে। জালটা জিব্বার আগা, দাঁতের আগা, জাল আলিফ জবর যা এক আলিফ টেনে উচ্চারণ করবেন। ইজা জিম আলিফ জবর যা, এটা হচ্ছে 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। যে হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ টেনে পড়বেন। ইজা জা হামজা জবর আ। ইজা জা নুন সাদ জবর নাস, রলাম পেশরুল্লাম খারা জবর ল। অধিকাংশ লোক নাসরুল্লাহ বলে, এখানে নাসরুল্লাহ বলা যাবে না, নাসরুল্লাহ বলতে হবে। এই আল্লাহ শব্দ ডান পাশে যদি পেশ আর জবর দেখেন তাহলে এরকম ল বলবেন, আর আল্লাহ শব্দ ডান দিকে যদি জেড দেখেন তখন লা বলবেন। তা নাসরুল্লাহি হাজরেহি, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ এভাবে বলবেন। ওলাম জবর ওয়াল, ফাতা জবর ফাতহা পেশু, ওয়াল ফাতহু ওয়াকফ করলে ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে ও জবর ওয়া, র জবর র, ওয়ার হামজা ইয়া জবর আই, ওয়ার আই তা নুন জবর তান, ওয়াজিব গুন্না করবেন। মিমে বা নুনে যদি কখনো এরকম কালাওয়ালা তাসদীদ চিহ্ন দেখেন সেখানে এরকম ওয়াজিব গুন্না করবেন, নাকের ভিতরে নিয়ে পড়বেন। ওয়ার আই তান নাসা, নুন আলিফ জবর না এক আলিফ টানবেন, জবরের বাম পাশে খালি লিফ থাকলে। হ্যাঁ, এখানে আমি যে কথাটি বলে থাকি আপনি এখানে প্রতিটি নিয়ম খুবই গুরুত্ব দিবেন, কারণ এখানে একটি নিয়ম শিখছেন মানে এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি বুঝতে পারবেন, শুদ্ধ করে পড়তে পারবেন। না সিন জবর সা, নাসা, ওয়ারাআইতান নাসা। ইয়াদাল জবর ইয়াদে, এখানে কখনো ইয়াদও বলবেন না, ইয়াদে বলতে হবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কফ ত হচ্ছে উপরের দিকে সাউন্ড হবে এবং বা জিম দাল নিচের দিকে সাউন্ড হবে যদি এই 5টি কলকলার উপরে সাকিন হয়। এই 5টি কলকলার হরফের উপরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কাটা হচ্ছে কফতা উপরের দিকে, বা জিম দাল নিচের দিকে, তাই দাল রয়েছে তাই এখানে নিচের দিকে ধাক্কা দিতে হবে। ইয়াদাল জবর ইয়াদে, ইয়াদও বলবেন না। হপেশ খু লাম অপেশে লু, ইয়াদে খুলু নুন জবর না, ইয়াদে খুলু না। ফায়াজের ফি এক আলিফ টেনে পড়বেন, দালিয়াজের দি এক আলিফ টেনে পড়বেন। কেননা জবরের বাম পাশে খালি লিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এরকম, আর জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এরকম, এবং পেশের বাম পাশে যদি জজমালা কখনো ওয়াও দেখেন মানে এরকম পেশের বাম পাশে জজমালা ওয়াও, তখন আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। যেন ফি দি নুনলাম জেরে নীললাম খারা জবর লা, এখানে আল্লাহ শব্দটি ল হবে না, লা হবে নীল্লা। আল্লাহ শব্দের ডান দিকে জের হলে লা হয়। নীল্লা হাজের হি, নীল্লাহি। হামজা ফা জবর আফ, ও আলিফ জবর ওয়া, আফ ওয়া জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান ওয়াকফ করলে আফ ওয়া জা। এখানে আওয়াজের নিয়মটি প্রয়োগ হয়েছে। আওয়াজ হচ্ছে দুইটি জবরে ওয়াকফ করিলে থামলে একটি জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। আফ ওয়া জা এভাবে এক আলিফ টেনে পড়বেন।
ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হা জেরে বিহ, অধিকাংশ লোক ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি বলে, সম্পূর্ণ ভুল, বলতে হবে ফাসাব্বিহ, বড় হা হলকের মাঝখান থেকে। আমি এই নিয়মগুলো প্রতিটি ভিডিওই বলে থাকি যাতে করে আপনাদের মনে থাকে, একটি নিয়ম বারবার শোনার ফলে যাতে করে মনে থাকে। ফাসাব্বিহ বাজেরে বি, হামিম জবর হাম, বড় হা, বিহাম, ফাসাব্বিহ বিহাম, দাল জেরে দি, ফাসাব্বিহ বিহামদি, রবা জবর রব্বা জেরে বি, কাব জবর কা, রব্বিকা, ওয়াসিন জবর ওয়াস, তাগইন জবর তাগ, ফারা জেরে ফির, ওয়াস্তাগফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু, হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্না, ওয়াজিব গুণনা করবেন, মিমা বা নুনে তাসদিদ দেখা মাত্রই ওয়াজিব গুণনা করবেন, নাকের ভিতরে নিয়ে এরকম আওয়াজ করবেন, ইন্না, হা উল্টা পেশে হু, এক আলিফ টেনে পড়বেন উল্টা পেশ হওয়ার কারণে, খারা জবর খারাজের উল্টো পেশ এক আলিফ করে টেনে পড়তে হয়। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান, এখানে ওয়াও এখানে বা, এক আলিফ করে টেনে পড়বেন। এখানে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ, আর এখানে দুই আলিফ, দুই জবরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, সেজন্য এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তো এইভাবে যদি কিছু নিয়ম কারণ শিখে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। এই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ সহি হবে, অন্যথায় নামাজ ভেঙে যাবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।